নমস্কার, কেমন আছেন সবাই? মাই হোম অ্যান্ড লাইফস্টাইল আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। চারিদিক আলোয় আলো, দেখতেই পাচ্ছেন কলকাতা শহরটা কত সুন্দর লাগছে। হ্যাঁ, আমি আছি এখন কলকাতাতে। তো এখন আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সবই আপনাদেরকে জানাবো, বলবো। খুব সুন্দর লাগছে দেখতে বাইরের দৃশ্যটা। মাঝে মধ্যে জ্যামে পড়েছি, তবুও এত সুন্দর লাগছে দেখতে। সন্ধেবেলা আমরা এখন বেরিয়ে পড়েছি, যাব বেহালা। কেন যাচ্ছি সেটাও আপনাদের জানাবো। চলুন যেতে যেতে আমরা কথা বলি। এবারে বুঝতেই পারছেন অনেক সাজুগুজু। কেন সাজুগুজু করেছি? আসলে আমার ভাইয়ের বিয়ে আজকে, তো সেই জন্য আমরা যাচ্ছি। আমি ছিলাম দমদমে। আর কেন এসেছি আগের ব্লগে আপনাদের জানিয়েছি, আমার মেয়ের গ্রুমিং চলছে, সেই জন্যই আমরা এসেছি কলকাতায়। তো দমদম থেকে সোজা ক্যাব বুক করেছি, আমরা যাচ্ছি মাসির বাড়ি, ওখানে বিয়ে বাড়ির অনুষ্ঠানে। তো আমি আছি, আমার মা, মেয়ে, আমার হাজব্যান্ড আর আমার বাপি, আমরা সবাই মিলে যাচ্ছি মাসির ছেলের বিয়ের অনুষ্ঠানে। তো আর একটু পথ বাকি, তারপরেই পৌঁছে যাব ভেন্যুতে। চলে এসেছি ভেন্যুতে, দেখতেই পাচ্ছেন দুজনের ছবি দেওয়া আছে। খুব সুন্দর করে ভেন্যুটা সাজানো হয়েছিল, দারুণ লাগছিল দেখতে। চারিদিক আলোয় আলো হয়ে আছে। চলুন ভেতরে গিয়ে ভাইয়ের সাথে দেখা করি, কি করছে দেখা যাক। চলুন। তো আস্তে আস্তে ভেতরে যাব। চলে এসেছি ভাইয়ের কাছে। ভাই তখন বিয়ের জন্য রেডি হচ্ছে, আর ওর বন্ধুরা একটু রেডি করাচ্ছে। আমরা ব্যাগপত্র রাখলাম। এবারে বাইরেটা দেখব। অনেক গেস্ট, এটা আমার বোন, মাসির মেয়ে, ও রেডি হয়ে গেছে অলরেডি। তো বাইরে অনেক গেস্ট এসেছে। চলুন দেখা যাক। অনেক চেনা মানুষ, অনেক অচেনা মানুষ। চারিদিকটা দেখতেই পাচ্ছেন, আর এত সুন্দর ডেকোরেশন করেছে ভেন্যুতে, খুব সুন্দর, মানে সিম্পলের মধ্যে দারুণ লাগছে দেখতে। যদিও বা আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছতে একটু দেরি হয়ে গেল, তার জন্য সরি চাইছি, কিন্তু মনোযোগ সহকারে দেখুন। এখানে তত্ত্বগুলো সাজানো আছে, বিয়ের তত্ত্ব খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এখন যেহেতু ফাল্গুন মাস, যার জন্য ওয়েদারটা না ঠান্ডা না গরম, খুব সুন্দর। এটা আমার মামার বাড়ি, সবাই দিদা, মামার মেয়েরা সব বসে আছে। আমরাও একটু গিয়ে গল্প করলাম। তারই মাঝখানে ঠাকুরমশাই ভাইকে ডেকে নিল, বিয়ের পিঁড়িতে বসে পড়ল। এবারে গুরুদায়িত্ব, সমস্ত রিচুয়াল মেনেই বিয়ে হবে। আর ভাইয়ের বিয়েটা হচ্ছে অবাঙালি মেয়ে, সেই জন্য দুরকম রিচুয়ালই হবে। এরপরে মনে হয় ঠাকুরমশাই মন্ত্রপাঠ করতে করতে মাইকে ডাকলেন। এই উলু দে, সবাই উলু দে। শটটা দিও। উলু দে। দিদি ওই সাইডে একটু ওয়েট করবে, আস্তে স্লো মতে যাও, আস্তে আস্তে ফুল ছড়াও। আরে চুপচাপ উলু দাও, উলু। কি করবো? আচ্ছা কবার ঘুরতে ঠাকুর মশাই? সাতবার। কবার লাগছে? তিনবার লাগছে। ওখান থেকে শঙ্খটা আছে, তো শঙ্খ সাতটা বাজাতে হয়, ওখানে সাতটা আছে। তাকাও, দাঁত দিকে তাকাও সুন্দর করে, দাঁত দিকে দেখো, দাঁত দিকে দেখো। মালা কোথায়? মালা 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 ছেলের তো। মালা গলায় তো। বলে
ঠিক আছে হ্যাঁ দাঁড়াও, দাঁড়াও। তালি করে সবাই তালি করো। আচ্ছা আপনি ফেলে ঢুকিয়ে হাততালি। টেনশন নিবি না, এই পালার থেকেও অনেক বেশি ভালো। দুজনের মালা বদল কমপ্লিট। এবারে ছবি তুলছে ওরা। দাঁড়া আরেকবার যাবো। হ্যাঁ তোমরা নেবে তো? তোমরা খুব মিষ্টি লাগছে দুজনকে, জায়গাটা ফাঁকা করো। দারুণ মানিয়েছে। এটা ছেড়ে দাও, এটা ছেড়ে দাও, এটা ছেড়ে দাও, এটা ছেড়ে দাও। ওটা দিয়ে হাতে দিয়ে একটু রাউন্ড দিয়ে চলে যাবে। এবার সব কটা এবার সিঙ্গেল সিঙ্গেল নেবো, তাড়াহুড়ো দিও। নাচবি তো? বিয়ের অনুষ্ঠান চলছে আর আমাদের একটু গল্প আড্ডা হাসাহাসি, ঠিক আছে, সেগুলোও চলছে। খুব সুন্দরভাবে মালা বদলটা হলো, শুভ দৃষ্টিটাও হয়ে গেছে। এরপরে আরও বিয়ের কিছু নিয়ম আছে, সেগুলো হবে আর সেগুলো আপনাদের দেখাবো আমি। মেয়ের বাড়ি ছেলের বাড়ি দু তরফ থেকেই প্রচুর লোকজন আছে। কি সুন্দর সুন্দর সাজুগুজু করে। এটা আমার মেসো, পাশে আমার মা, সবাই কথা বলতে ব্যস্ত, চেনা অচেনা মানুষদের সাথে। এগুলো ভাইয়ের বন্ধু সব। আচ্ছা, এখানে আপনারা যাদের দেখতে পাচ্ছেন এরা সব মেয়ের বাড়ির লোকজন, সবাই ছবি তুলছে। এরপরে ওরা আবার বিয়েতে বসবে, এখনও সিঁদুরদান বাকি আছে। দুজনেই বসে পড়েছে বিয়ের মণ্ডপে। এটা একটা বড় কাজ আর বড় দায়িত্ব আমার ভাইয়ের আজ থেকে। শুধু বিয়ে মানে বিয়ে নয়, বিয়ের জন্য অনেক কিছু প্রস্তুতি নিতে হয় মন থেকে। আর একে অপরকে ভালোবেসে বিয়ে করছে, আশা করি দুজনে ভালো থাকবে সারা জীবন। আর এদিকে দেখুন ফটোগ্রাফি, মানে ফটো তোলার জন্য তোড়জোড়, কী করবে খুঁজে পাচ্ছে না। আমরা একটু ভিডিও বা ছবি তোলার সুযোগই পাচ্ছি না। আর এত গরম লাগছে ভেতরে লাইটের আলোতে, কি বলবো। যাই হোক, মেয়ে এইগুলো হচ্ছে আমার মামার মেয়ে, আগেই বলেছি। আমরা সবাই কথা বলছি, অনেক রকম গল্প হয় না বিয়েবাড়িতে, সেই রকমই আর কি। আমার সামনেই দিদা বসে আছে। আর ক্লান্তও হয়ে গেছিলাম, সারাদিন গ্রুমিং ক্লাসে ছিলাম, একটু ক্লান্ত হয়ে গেছি। তারপর এত সাজুগুজু করে বিয়েবাড়িতে কাটানোটাও একটা চাপের বিষয়। যাই হোক, একটা দিনের ব্যাপার, কেটে যাবে। বিয়েবাড়ি থেকে আমরা মাসি বাড়ি যাব, ওখানে রাত্রে থেকে পরের দিন আবার বেরিয়ে আসব। সবাই ছবি তুলছে, আমার মাও বলছে ছবি তুলে দে। এই যে আমার মেয়ে রাজকুমারী আমার মামার মেয়ের সাথে ঘুরছেন। এবার চলছে খই পোড়া। আপনারা সবাই জানেন বাঙালির বিয়েতে এটা হয়ই। তো খই পোড়া চলছে। বিয়ে প্রায় শেষের পথে, আর একটু বাকি। কি সুন্দর লাগছে না দুজনকে, দারুণ দেখতে লাগছে। দুজনকে মানিয়েছেও খুব সুন্দর। আর আমার মাসির ছেলে মানে আমার ভাইকে দেখতে এমনি সুন্দর, হিরো হিরো ভাব, মানে ভাব। আর ভাইয়ের বউকেও দেখতে খুব সুন্দর হয়েছে। চলুন সেই সুন্দর মুহূর্ত, সিঁদুরদান হয়ে গেল।
যেটার জন্য ওদের অপেক্ষা করা। এরপরে যেহেতু ভাইয়ের বউ অবাঙালি, তাই ওদের নিয়মে মঙ্গলসূত্র পরাতে হয়। ওরা কানপুরে বাড়ি ওদের, তো জন্ম থেকে মেয়ে কলকাতাতেই থেকেছে, কলকাতাতেই বড় হয়েছে। আর আমার মাসির বাড়িতে তো বেহালাই, তাই ওদের অনেক দিনেরই পরিচয় আলাপ। আজ থেকে 7 পাকে বাঁধা পড়ে গেল। আমি চাই ওরা অনেক ভালো থাকুক, সুখে থাকুক, সুস্থ থাকুক। এরপরে আমি গিফট দেব বলে সময় পাচ্ছিলাম না যে আমি কখন গিফট দেব। যাই হোক, সময় করে বেরিয়ে এসেছি, ওদেরকে একটু গিফটটা দিয়ে দিই ভাইয়ের বউকে। আপনারা জানেন আমি কি দিয়েছিলাম, আগে ভিডিওতে দেখিয়েছিলাম, সেই জন্য এখন আর আলাদা করে দেখাচ্ছি না। খুব পছন্দ হয়েছে বলল। আর আমি যে মাপটা নিয়েছি ওর হাতে খুব ভালোভাবে হয়ে গেছে, মানে ছোট হয়নি, এটা আমি একটু টেনশানে ছিলাম। এটা একটা বড় কাজ ছিল, মানে গিফটটা দেওয়া সময় সুযোগ পেয়ে উঠছিলাম না। তারপরে বললাম একটা ক্যামেরাম্যান ছবি তুলে দিক, যাতে স্মৃতি হয়ে থেকে যাবে। তো পোজ দিতে ঝটপট ছবিও তুলে দিল। বলে দিলাম যে ভালো থেকো, সুখে থেকো, সারা জীবন এইভাবেই হাসি খুশিতে থেকো। বিয়ে শেষ হয়ে গেছে, এরপরে মিষ্টি মুখ, কারণ সারাদিন ওরা না খেয়ে দিয়ে আছে। ভাইয়ের তো প্রচণ্ড খিদে পেয়েছে, তো ওই জন্য আমার মা একটু মিষ্টি খাইয়ে দিচ্ছিল। সঙ্গে ছিল মাসি, মানে আমার মাসি আর আমার মা ছিল, দুজন মিলে মিষ্টি খাওয়াচ্ছিল। ওদের পাশে বসে পড়লাম, চল একটা ছবি তুলে নিই। আর সুযোগ পাবো কি না পাবো, কারণ আমরা তো রাত্রে বেরিয়ে যাব মাসির বাড়িতে, ওরা আবার মেয়ের বাড়ি চলে যাবে। এবারে পেট চুঁচু করছে, খিদেও পেয়ে গেছে, এবার খেতে নামছি আমরা। বিয়ে ওদিকে কমপ্লিট হয়ে গেছে, তো আমরা নেমে এলাম সবাই মিলে। দেখি চেয়ার টেবিল ফাঁকা পাই কি না, বসে যাব ঝটপট ডিনারের জন্য। এটা আমার সবাই মিলে ওরা আসছে, মামার মেয়ে, মামি সবাই আছে, আমার বাপি, এই যে আমার হাজবেন্ড মাসির সাথে কথা বলছে। ওকে অনেকক্ষণ দেখতেও পাইনি, আসলে এত মেয়ের মাঝখানে অনেককে চেনা অনেককে অচেনা, তো চলে এলাম মেনু কার্ডে। দেখতে পাচ্ছেন পুরো চাবির লকেট হয়েছে মেনু কার্ড, কত রকম নতুনত্ব জিনিস, ভালোই লাগলো বেশ। প্লেট দিয়ে চলে গেছে। এরপরে কি মেনু আছে, যেহেতু মঙ্গলবার আমি ভেজ খাই, তাই জন্য আমি ভেজ খাবো বলে ভেজের টেবিল আলাদা ছিল, সেইভাবেই আমরা বসেছি। তো পিওর ভেজ খাবো, ননভেজ খাবো না, কারণ পরের দিন শিবরাত্রি আর মঙ্গলবার আমি ভেজ খাই, তাই যেটা খাবো সেটাই আমি নেব ভেজের মধ্যে, কারণ ননভেজ আমি কিছু নেব না। প্রথমে দিয়ে গেল কচুরি, তারপরে ছিল ছোলার ডাল, তারপরে কাশ্মীরি আলুর দম। ননভেজের আইটেম অনেক ছিল, কিন্তু যেটা আমি খাচ্ছি সেটাই আপনাদের দেখাতে পারছি। ননভেজ তো আমি খাইনি, সেই জন্য সেগুলো আমি দেখাতে পারবো না। মেয়ে পাশে বসেছে, ও খুব ক্লান্ত হয়ে গেছে, ওর আর শরীর বইছে না, এবার ঘুমোতে পারলে বাঁচে। বললাম ঝটপট খেয়ে নে, এরপরে মাসির বাড়ি চলে যাব, ওখানে ড্রেস চেঞ্জ করে তারপরে রাত্রে শুয়ে পড়বো, সকালবেলা বেরোবো ওখান থেকে। একটা টেবিলে আমি, মেয়ে, আমার মা আর দিদা বসেছিলাম, মানে যারা ভেজ খাবো তারাই আমরা এই টেবিলটায় বসেছিলাম। আর ভেজের আইটেম আলাদাভাবে করেছিল, তার কারণ মেয়ের বাড়ি সব ননভেজ খায় না, বেশিরভাগই সব ভেজিটেরিয়ান, সেই জন্য। তারপরে চলে এলো ভেজ কাটলেট, সবাই গল্প করছে। তার মাঝখানে দিয়ে গেল মটর পনির ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল। খাবো না আপনাদের দেখাবো, সেই জন্য সবগুলো দেখিয়ে উঠতে পারিনি। তো এটা চলে এলো আমার খুব মিষ্টি পছন্দের রসগোল্লা আর কালাকাঁদ। রসগোল্লাটা খুব ভালো ছিল। তারপরে চলে এলো ফ্রুট আইসক্রিম, অনেক কিছু আইটেম ছিল যেগুলো আমি নিইনি, মানে এমনি রাত্রে এত রিচ খাওয়া দাওয়া। তারপরে পান, সঙ্গে চলে এলো গরম জল হাত ধোয়ার জন্য। তো রাত্রে মাসির বাড়ি থেকে আমরা সকালবেলা ফ্রেশ হয়ে, তখন বাজে 8টা, বেরিয়ে পড়েছি সবাই। মানে আমি যাব দমদম মেয়ের গ্রুমিং ক্লাসে,
মা আর আমার হাজব্যান্ড দুজনে হলদিয়া ফিরে যাবে, তো সেই জন্য মাসিদেরকে টাটা করে বেরিয়ে পড়লাম। এটা আমার মাসির বাড়ি, মাসি দাঁড়িয়ে আছে। ভাইয়ের বউ এখনও আসেনি, কারণ ওরা মেয়ের বাড়িতে আছে। তো ট্যাক্সি ধরে লাগেজগুলো পুরে দিলাম ট্যাক্সিতে। এরপরে কিছুটা পথ একসাথে যাব, তারপরে ওরা চলে যাবে হলদিয়া, আমি চলে যাব দমদম। তো আমরা ট্যাক্সিতে উঠে পড়লাম। কালকের দিনটা বেশ সুন্দর কাটলো। আবার সকাল থেকে নিজেদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। বেরিয়ে পড়েছি সকালবেলা 8টার দিকে। পাশে মা বাপি বসে আছে, সামনে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড আছে। তো বেশ মজা করে দিনগুলো কাটলো। এরপরে আমরা যাব মেট্রো ধরে, তাই জন্য মেট্রোর জন্য নেমে আসছি। আমার হাজব্যান্ড আর মেয়ে হুড়মুড়িয়ে চলে যাচ্ছে আমাকে ছেড়ে দিয়ে, আর পাপাকে পেয়েছে হাত ধরে ছুটছে। তো আমরা চলে এসেছি দমদমে। মা আর হাজব্যান্ড দুজনে চলে গেছে, ওরা দমদমে নেমেছে। ওখান থেকে বাস ধরে SBSTতে চলে যাবে হলদিয়া। আর আমি গ্রুমিং ক্লাসে চলে এলাম, পৌঁছে গেছি। ম্যাম ক্লাস করাচ্ছে। Okay, so make sure your both knees are out like this, not in. Push out. And we're trying to stay in this position. Not like this, not like this. Okay? Fast. Ready, go. And 1, 2, 3, and 4, and 1, 2, go. Go. Open. And rotate. Nice. Close. Once more. Fast, Ami. 7, go. 2, 3, 4. And fast, do. এবারে তার থেকে আলাদা কিছু তোমার মধ্যে দেখি সেটা তাদের ভালো লাগবে, তাই না? একে একজনের এক একটা কোয়ালিটি। কেউ ইস্টার্নে খুব ভালো হয়, কেউ ওয়েস্টার্নে ভালো হয়, কারোর এক্সপ্রেশন ভালো, কারোর বডি ল্যাঙ্গুয়েজ ভালো, এক একটা পার্ট হয়। এটা খুব মানে মুশকিল যে তার সব পার্টই ঠিক আছে। এইগুলি তো আমরা শিখছি, তাই না? আমরা তো শিখছি, সবাই শিখছি। তাহলে কেন শিখছি? আমরা সবটা জানি না, কিন্তু ব্যাপার হচ্ছে আরিয়ান্স কিন্তু সব জানে। আরিয়ান আমার কথা শুনছেই না, শুনতেই চাইছে না, তাই তো? হ্যাঁ, তাহলে হাত দিয়ে বসে পড়েছে। আচ্ছা, তো গ্রুমিং ক্লাস শেষ করে আমরা বেরিয়ে এসেছি। যেখানে আমি থাকি দমদমে, সেই গলিতেই পৌঁছে গেছি। খুব ক্লান্ত। এরপরে খাওয়া দাওয়ার ডিনার সেরে ঘুমিয়ে পড়বো। মেয়ে দেখুন এখনও লাফানো ঝাপানো করছে। এই বাড়িটাতে আমরা আছি আপাতত এখন। আজকের মতো এই পর্যন্ত, কাল আবার দেখা হবে, টাটা।